আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ভার্ব এর উপরে, অর্থাৎ ভার্বের মডেল টেস্ট 4। আমি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র হতে বাছাই করে 20টি প্রশ্ন নিয়েছি এবং এগুলো ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Number 1. To form a verb, the prefix out is applicable to the word. অর্থাৎ এই প্রেফিক্স আউট এটা নিচের কোন ওয়ার্ডের সামনে বসালে, অর্থাৎ শুরুতে বসালে একটি ভার্ব গঠিত হবে। তো এখানে যদি আউটের সাইডের সাথে আউট ব্যবহার করি তাহলে হয় আউটসাইড, যেটা একটি নাউন হিসাবে ব্যবহৃত হয়, আবার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়, আবার অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় আউটসাইড। সো আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে বা ব্যতীত, সুতরাং এটি ভার্ব নয়। তারপর আছে ফ্লোর সাথে যদি আমরা আউট ব্যবহার করি, এটার অর্থ হচ্ছে বহিঃপ্রবাহ, অর্থাৎ আউটফ্লো, যেটা হচ্ছে একটি নাউন। তারপর ডোর এর পূর্বে যদি আমরা আউট ব্যবহার করি, আউটডোর, যেটি হচ্ছে একটি নাউন, যেটার অর্থ হচ্ছে বহিরাঙ্গন। সো এখানে অপশন বিতে আছে ক্লাসের পূর্বে যদি আমরা আউট ব্যবহার করি, যেটার অর্থ হয় উচ্চমানের হওয়া বা ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ এটি একটি ভার্ব হয়। সুতরাং আউট ক্লাস হচ্ছে এখানে কারেক্ট, অপশন বি। নাম্বার 2, হুইচ ব্যাক অফ দ্য ফলোয়িংস ইজ এ ভার্ব। অর্থাৎ ব্যাক ওয়ার্ডটি নিচের কোন সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রথমে আছে দ্য হ্যাভি লোড ব্রোক হিজ ব্যাক। তো এখানে ব্যাক নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটি নাউন হয়, এখানে একটি শব্দ আছে, সুতরাং এটা নাউন। তারপর হি এন্টার্ড থ্রু দ্য ব্যাক ডোর। এখানে যে ক্লুটা হচ্ছে যে আর্টিকেল দিয়ে আছে। আমরা জানি আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়, সুতরাং এখানে এই ব্যাক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর এখানে আছে গো ব্যাক অ্যান্ড নেভার কাম এগেইন। তো গো ব্যাক অ্যান্ড নেভার কাম এগেইন, এখানে ব্যাক ওয়ার্ডটি মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। গো ব্যাক মানে সরে যাও বা পেছনের দিকে যাও। তো এখানে ব্যাকটা বোঝানো হয়েছে, ভার্বটাকে মডিফাই করেছে, সুতরাং এখানে ব্যাক হচ্ছে অ্যাডভার্ব। ডু নট ব্যাক আউট অফ ইউর ওয়ার্ড, এখানে ব্যাক ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ব্যাক আউট অফ ওয়ার্ক অর্থ হচ্ছে যে ওয়ার্ড অর্থ হচ্ছে যে কারো কথা হতে বা কথা দিয়ে কথা রাখা, যেখান থেকে সরে আসাটাকে ব্যাক আউট বলা হয়। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডাজন্ট হ্যাভ অ্যাকশন ভার্ব। অর্থাৎ নিচের কোন সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ভার্ব নেই। আমরা জানি অ্যাকশন ভার্ব হচ্ছে যেটি দ্বারা সাবজেক্টের কাজ করা বোঝায়, অর্থাৎ সাবজেক্টের কাজ যদি বোঝায় সেটাকে অ্যাকশন ভার্ব বলা হয়। এখানে আছে আই ওয়ার্ক অ্যাট আ ফ্যাক্টরি। এখানে ওয়ার্ক ভার্বটি দ্বারা সাবজেক্টের কাজ করাটাকে বোঝাচ্ছে, সাবজেক্ট কাজ করতেছে, সে অর্থে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। উই লিসেন টু দ্য উইমেন্স অ্যামেজিং স্টোরি, এখানে লিসেন হচ্ছে শোনার কাজটা উই করতেছি, সুতরাং এটা অ্যাকশন ভার্ব। তারপর হচ্ছে ক্যাটস চেজ মাইস, এটা দ্বারাও অ্যাকশন ভার্ব, চলমান কোনো কাজ বোঝায়, যে ইঁদুরকে দৌড়াচ্ছে বা চেজ করে ধাওয়া করে হচ্ছে ক্যাট, এটাও অ্যাকশন ভার্ব। তো এখানে আছে এলি লাভস হার ইয়াঙ্গার সিস্টার। এখানে লাভ দ্বারা মূলত এক ধরনের ইমোশনকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইমোশন যদি বোঝায়, তারপর পজেশন বা অধিকার যদি বোঝায়, সেন্স যদি বোঝায়, এগুলো হচ্ছে মূলত অ্যাকশন ভার্ব, স্ট্যাটিভ ভার্ব। সো এখানে লাভ হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, যেটা অ্যাকশন ভার্ব নয়। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, পিক আউট দ্য সেন্টেন্স উইথ ফ্যাক্টেটিভ ভার্ব। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে ফ্যাক্টেটিভ ভার্ব আছে। আমরা জানি ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, আরেকটি অবজেক্টের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। অর্থাৎ যে সকল ভার্বের পরে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, অর্থাৎ পার্সোনাল অবজেক্ট থাকবে, তারপরে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, আরেকটি ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তো আমরা এখানে দেখি ভার্বগুলো কী হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন বিতে আছে হি ডাইড এ পেনফুল ডেথ। এখানে ডাই অর্থ মারা যাওয়া, ডেথ মানে মৃত্যু, অর্থাৎ দুইটা একটা আরেকটার সমার্থক। তো সেই ধরনের ভার্বকে আমরা কগনেট ভার্ব বলি, সুতরাং ডাই এখানে কগনেট ভার্ব। আই হ্যাড মাই টিউটর ডু দ্য সাম, এখানে অঙ্কটা আমি করিনি, আমি আমার টিউটরকে দিয়ে করিয়ে নিয়েছি, সে অর্থে হ্যাড হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। তারপর আছে ট্রিজ গ্রো, এখানে গ্রো হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে সকল ভার্বের পর অবজেক্টের প্রয়োজন হয় না, সুতরাং এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। অপশন এতে আছে শি ডিমড হিম এ পারসন অব হাই কোয়ালিটি।
এখানে দেখুন শি ডিমড, ডিম অর্থ হচ্ছে যে আমরা জানি মনে করা বা কাউকে বিবেচনা করা বা কাউকে বিশ্বাস করা। হিম তাকে এখানে অবজেক্ট আছে, পার্সোনাল অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ না। শি ডিমড হিম, তিনি তাকে বিবেচনা করেন কি হিসাবে, একটা অতিরিক্ত অবজেক্টের প্রয়োজন পড়ে, এ পার্সন অফ হাই কোয়ালিটি, অর্থাৎ উচ্চ গুণসম্পন্ন একজন ব্যক্তির। এই অংশটা যদি না ব্যবহার করি তাহলে সেন্টেন্স সম্পূর্ণ হয় না। সুতরাং এখানে ডিম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এই ধরনের আরও ভার্ব হচ্ছে যে নমিনেট, সিলেক্ট, ইলেক্ট, এগুলো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ পার্টিসিপল, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল আছে। আমরা জানি যে পার্টিসিপল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, মূলত 3 ধরনের। তো এখানে যে সবগুলোর সাথে আইএনজি যোগ করা আছে আমরা দেখতেছি ভার্বের সাথে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি সেন্টেন্সে নাউনের মতো ব্যবহৃত হয় তখন সেটাকে জিরান্ট বলা হয়, আর যদি অ্যাডজেক্টিভের মতো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটাকে পার্টিসিপল বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তো আমরা সেন্টেন্সগুলো একটু খেয়াল করি। আই ডোন্ট লাইক হার ডুইং দিস, এখানে ডুইং মূলত জিরান্ট, কারণ হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভের পরে নাউন ব্যবহৃত হয়, এখানে ডুইং নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হচ্ছে এখানে জিরান্ট। তারপর গেটিং আপ আর্লি ইজ এ গুড হ্যাবিট, এখানে ইজ ভার্বটির সাবজেক্ট হচ্ছে গেটিং আপ, অর্থাৎ গেটিং এখানে মূলত জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি সাবজেক্ট হয় নাউন হবে অথবা প্রনাউন হবে, যেহেতু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা জিরান্ট। শি ইজ অ্যাফ্রেড অফ ফ্লাইং, এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ফ্লাইং ব্যবহৃত হয়েছে। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন ব্যবহৃত হয়, আর এটা নাউন হিসাবে যেহেতু এখানে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা হচ্ছে এখানে জিরান। দ্য বয় হু ইজ সিঙ্গিং ইজ মাই ফ্রেন্ড, এখানে সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এর কারণ হচ্ছে যে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়। আমরা যদি এই অংশটা লুকিয়ে পড়ি যে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, তাও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়। যেহেতু হু ইজ সিঙ্গিং এটা আর সেন্টেন্সটাকে অতিরিক্ত অংশ ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ এই ক্লজটাকে মডিফাই করেছে, সুতরাং এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হু ইজ সিঙ্গিংটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এই সিঙ্গিং যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ ভার্ব, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটা একটি ভার্ব। এখানে আছে ক্লার্গি, আমরা জানি ক্লার্গি হচ্ছে পাদ্রীবর্গ, অর্থাৎ খ্রিস্টানদের যে চার্চে কাজ করে পাদ্রীরা, এদেরকে একত্রে ক্লার্গি বলা হয়। তো এটা হচ্ছে একটি নাউন। তারপর হ্যান্ডি, হ্যান্ডি অর্থ হচ্ছে সুবিধাজনক, যেটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপর আছে পারস্যুট, পারস্যুট মানে হচ্ছে কাউকে অনুসরণ বা সাধনা বা বৃত্তি, যেটাও হচ্ছে একটি নাউন। আর এখানে আছে পারস্যু, পারস্যু মানে হচ্ছে অন্বেষণ করা বা খোঁজা বা অনুধাবন করা, কোনো কিছু বোঝা অর্থ পারস্যু ব্যবহৃত। সুতরাং এখানে পারস্যু হচ্ছে একমাত্র ভার্ব। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, হি অলওয়েজ হ্যাজ মি ডু হিজ ওয়ার্ক, এখানে হ্যাজ কি হিসাবে ব্যবহৃত হয়েছে। হি অলওয়েজ হ্যাজ মি ডু হিজ ওয়ার্ক, অর্থাৎ সে আসলে হি সাবজেক্ট আছে কিন্তু এই যে কাজটা সে করে না, সে আমাকে দিয়ে করিয়ে নেয়। তো করিয়ে নেয় অর্থে যেহেতু আমরা জানি হ্যাভ ভার্ব দিয়ে করিয়ে নেওয়া অর্থে ব্যবহৃত হয়, যেটি সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ পজিটিভ ভার্ব হচ্ছে সাবজেক্ট ভার্বের কাজ করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়। যেমন আমি আমার চুল কাটাই, সে অর্থে আই হ্যাড মাই হেয়ার কাট, এখানে হ্যাভ ভার্ব হ্যাড তখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে হ্যাজও এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। Number 8, he is going to open a shop soon. Here is going to can be replaced with the word. আমরা জানি be verb plus going to নিকট ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। he is going to open a shop soon অর্থ হচ্ছে সে শীঘ্রই একটি দোকান খুলতে যাচ্ছে, সে অর্থে এখানে is going to ব্যবহৃত হয়েছে, যেটা আমরা ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ নিকট ভবিষ্যতের ক্ষেত্রে is going to ব্যবহৃত হয়। তো এটার ক্ষেত্রে আমরা রিপ্লেস করতে পারি will দ্বারা। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, হি ওয়ার্কস হার্ড, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ, অর্থাৎ এখানে যে ওয়ার্ক এটি কোন ধরনের ভার্ব। তো এখানে আমরা জানি যে হি ওয়ার্ক সে কাজ করে, যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি কি, তাহলে অবজেক্টের প্রয়োজন পড়ে না এখানে, অর্থাৎ এই ভার্বটি অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারতেছে, সুতরাং ওয়ার্ক হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, হুইচ ওয়াইল ইজ ইউজড অ্যাজ এ ভার্ব, অর্থাৎ ওয়াইল 4টি সেন্টেন্সের মধ্যে ওয়াইল কোথায় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। উই চ্যাটেড ফর এ ওয়াইল, এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সেটি হচ্ছে অবশ্যই নাউন, সুতরাং ওয়াইল এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দ্য পিরিয়ড ওয়াইল দ্য অ্যানিমেল রিমেন্স অ্যালাইভ, এখানে ওয়াইল মূলত
অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। নাথিং মাচ চেঞ্জড ওয়াইল শি ওয়াজ অ্যাওয়ে, এখানে ওয়াইল দুটি ক্লজকে যুক্ত করেছে, সুতরাং ওয়াইল এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এ ডাইভারশন টু ওয়াইল অ্যাওয়ে দ্য লং আফটারনুনস, অর্থাৎ এখানে এ টু ওয়াইল অ্যাওয়ে, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ ওয়াইল এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াইল অ্যাওয়ে অর্থ হচ্ছে যে অযথায় সময় নষ্ট করা বা সময়টাকে দীর্ঘায়িত করা, সেটা হচ্ছে ওয়াইল অ্যাওয়ে আমরা ব্যবহার করি। সুতরাং ওয়াইল এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, দ্য জুরি জাজড দ্য ডিফেন্ডেন্ট নট গিলটি, এখানে হিয়ার জাজ ইজ অ্যান কোন ধরনের ভার্ব এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি যে সকল ভার্বের পরে অবজেক্ট থাকা সত্ত্বেও, অর্থাৎ একটি ইনডিরেক্ট অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় না, নতুন আরেকটি অবজেক্টের প্রয়োজন পড়ে, সেটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। দ্য জুরি জাজড, জুরি জাজ করেছে বা বিচার করেছে বাদীকে, ডিফেন্ডেন্টকে কী হিসাবে? নট গিলটি হিসাবে। তো সেই অর্থে এখানে এই নট গিলটি না বললে সেন্টেন্সের অর্থটি সম্পূর্ণ হচ্ছে না, কীভাবে বিচার করেছে। তো এখানে জাজ হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ইগনিশন ইজ, ইগনিশন আর ভার্ব ফর্ম কোনটি? আমরা জানি ইগনিশনের ভার্ব ফর্ম হচ্ছে ইগনাইট, মানে হচ্ছে আগুন জ্বালানো বা জ্বালানো। সে অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, উইচ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফিনিটিভ, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটি হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ? আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে, আবার টু ছাড়া যখন শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহৃত তখন সেটাকেও ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ বলে থাকি আমরা। তো আমরা দেখি এখানে কোথায় ইনফিনিটিভ আছে। হি ওয়েন্ট টু মল ইয়েস্টারডে, এখানে মল হচ্ছে নাউন, নাউনের পূর্বে টু ব্যবহৃত হয়েছে, সুতরাং টু প্লাস এখানে ভার্ব নেই, সুতরাং এটা হচ্ছে এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়নি। হি ওয়াজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, এখানে হার্ড ওয়ার্ক হচ্ছে নাউন, নাউনের পূর্বে টু ব্যবহৃত হয়েছে, এটা একটা কম্পাউন্ড নাউন, এটাও এখানে ইনফিনিটিভ নেই। হি নিডস নট গো হোম, গো নিডের পরে আমরা জানি যে নেগেটিভ করা হচ্ছে নেক্সটটি, গো ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, এটা ইনফিনিটিভ নয়। আই ওয়ান্ট টু টেস্ট ইট, এখানে টু টেস্ট, অর্থাৎ এখানে টু টেস্ট অংশটি ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, টু প্লাস এবং ভার্বের বেস ফর্ম আছে, সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, সাইমা হ্যাড ড্যাশ দ্য চাইল্ড অন দ্য কোচ, তো এখানে মূলত যে ইম্পর্টেন্ট একটি ব্যাপার যেটা হচ্ছে লে ভার্ব, লে এবং লাই ভার্বের ব্যবহার। আমরা জানি লাই, লাইড, অর্থাৎ লাই যখন মিথ্যা বলা অর্থ হয় তখন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম দুইটাই লাইড হয়। আর যখন লাই অর্থ হচ্ছে শোয়া বা শয়ন করা, তখন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাই, লেইন, অর্থাৎ লেইন হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আর লে অর্থ হচ্ছে স্থাপন করা, তো এখানে লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইড। তো আমরা জানি যে স্থাপন করা অর্থে তিনি বা ফ্ল্যাট পজিশনে কোনো কিছু স্থাপন করা বা রাখা অর্থে আমরা লে ব্যবহার করি। সো সাইমা হ্যাড লেইড দ্য চাইল্ড অন দ্য কোচ, সাইমা তার শিশুটিকে ফ্ল্যাট পজিশনে কোচের মধ্যে শোয়াই দিয়েছে, সেই অর্থে এখানে লেইড ব্যবহৃত হবে, অপশন স্থাপন করেছে আর কি, সেই অর্থে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, লেইড। নাম্বার 15, which of the following can be used as a modal as well as main verb, অর্থাৎ কোনটি মডাল অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? আমরা জানি কুড হচ্ছে শুধু একটি মডাল অক্সিলারি ভার্ব, ডু হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অথবা অক্সিলারি ভার্ব, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব নয়। মাইন্ড হচ্ছে একটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে নিড হচ্ছে এমন একটি ভার্ব যেটি মূল ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, আবার মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। Number 16, the tomato smells rotten, in this sentence the word smell is in, অর্থাৎ স্মেল কোন ধরনের ভার্ব এখানে? তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য টমেটো সাবজেক্টকে রোটেন অ্যাডজেক্টিভের সাথে সংযুক্ত করেছে স্মেল ভার্বটি। আমরা জানি যে সকল ভার্ব সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে সেটাকে বলা হয় কপিলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। সো এখানে স্মেল লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ ভার্ব, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটি ভার্ব নয়? তো এখানে ওয়াইডেন অর্থ হচ্ছে প্রশস্ত করা, যেটি একটি ভার্ব। অ্যান্ডো হচ্ছে একটি ভার্ব যেটার অর্থ হচ্ছে কোনো গুণ দ্বারা ভূষিত করা অথবা বুদ্ধি দ্বারা কাউকে অলঙ্কৃত করা অথবা বৃত্তি দেওয়া আরেকটা অর্থ আছে, সুতরাং এটা ভার্ব। তারপর ইনঅ্যাক্ট মানে কার্যে পরিণত করা, সেটাও ভার্ব। এন্ট্রি হচ্ছে নাউন, অর্থাৎ প্রবেশ আধিকার বা প্রবেশ, সে অর্থে এন্ট্রি এখানে কোনো ভার্ব নয়। নাম্বার 18, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ কোথায় ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে? সুইম, সোয়াম, সোয়াম, এটা ভুল, কারণ আমরা জানি সুইম এর পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে সোয়াম, SWUM। গ্রো, গ্রিউ, গ্রোন হয়, এখানে গ্রোথ ব্যবহার করা হয়েছে, সেটাও ভুল। টিয়ার, টোর, টর্ন হয়, সেটাও ভুল। সো অপশন বি হচ্ছে কারেক্ট, সুইম, সোয়াম, সোয়াম।
নাম্বার 19, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড লং ইজ, লংয়ের ভার্ব ফর্ম কোনটি? তো আমার লঙ্গার হচ্ছে লং যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লঙ্গার। তারপর ল্যাংদেন হচ্ছে ভার্ব অর্থাৎ দীর্ঘায়িত করা, লং নিজেও ভার্ব, সুতরাং অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, পিএনসি। লং ভার্বও আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, আবার ল্যাংদেন হচ্ছে আরেকটি ভার্ব। সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড সার্কেল? আমরা জানি সার্কেলের ভার্ব হচ্ছে এনসার্কেল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।